হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গিয়েছেন যে আজকের টপিকটা কিসের ওপর হতে চলেছে। তো শিশুকে খাওয়ানোর পর ঢেকুর তোলানোটা খুব জরুরি। এতে পেটে গ্যাস জমে যাওয়া বা অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কমে। ঢেকুর তোলার জন্য শিশুকে সোজা করে ধরে পিঠে হালকা চাপ দেওয়া যায়। এছাড়াও শিশুকে বসিয়েও ঢেকুর তোলা যেতে পারে। শিশুকে ঢেকুর তোলানোর পদ্ধতি যেমন শিশুকে সোজা করে ধরে পিঠের দিকে হালকা চাপ দিতে হবে, এতে পেটের বাতাস বের হয়ে যায়। বসিয়ে ঢেকুর তোলা, বসিয়ে কিভাবে ঢেকুর তুলবেন দেখায় এবং বলি। দেখতে পাচ্ছেন এই যে বসে আছে। তো শিশুকে বসিয়েও ঢেকুর তোলা যেতে পারে। এক্ষেত্রে এক হাত দিয়ে শিশুর বুক ও চোয়াল ধরে রাখতে হবে, আর অন্য হাত দিয়ে পিঠে হালকা চাপড় দিতে হবে, একদম হালকা হাতে, আলতো হাতে চাপড় দিয়ে ঢেকুর তোলাতে পারেন। তারপর আস্তে ধীরে চাপড় দেওয়া। ঢেকুর তোলার সময় খুব ধীরে ধীরে চাপড় দিতে হবে, এতে শিশু বেশি আরাম বোধ করবে এবং ঢেকুর তুলতে পারবে খুব সহজে। শিশুর দিকে খেয়াল রাখা, এবার শিশুর দিকেও খেয়াল রাখতে হবে। যেমন ঢেকুর তোলার সময় শিশুর দিকে খেয়াল রাখতে হবে যে সে যেন আরাম বোধ করে। কোনো সমস্যা হলে ঢেকুর তোলা বন্ধ করে দিতে হবে। ঢেকুর তোলানোটা সেই সময়টার জন্য বন্ধ করে দিতে হবে। তো সময় নেওয়া, যেমন ঢেকুর তোলার জন্য সময় দিতে হবে। যদি শিশু প্রথমবার ঢেকুর না তোলে তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে হবে। অন্যান্য উপায়, যদি শিশু সোজা করে ধরে বা বসিয়ে ঢেকুর না তোলে তাহলে শিশুকে চিৎ করে শুইয়ে পেটে আলতো করে চাপ দিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, শিশুকে ঢেকুর তোলানোর সময় কাপড়েরও ওপর খেয়াল রাখতে হবে, কারণ ঢেকুর তোলার সময় শিশু দুধ বা খাবার থুতু দিতে পারে। যদি ঢেকুর তুলতে কোনো সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুকে নিয়মিত ঢেকুর তুলতে শিখালে পেটের গ্যাস, পেটের ব্যথা এবং অন্যান্য সমস্যা থেকে বাঁচানো যায়। তারপর হচ্ছে খাওয়ানোর পর নবজাতকের ঢেকুর কিভাবে, প্রতিটা পদ্ধতিতে খেয়াল রাখতে হবে। ঢেকুর তোলানোর সময় শিশুর নাক যেন খোলা থাকে, সে যেন ঠিকভাবে শ্বাস নিতে পারে। এক এক সময় হয় না যে পিঠের ওপরে চাপিয়ে তার নাকটা হয়তো কাঁধের মধ্যে চাপ পড়েছে, নাকটা ঢেকে গেল, আমরা বুঝতেই পারলাম না, আর পিঠের মধ্যে থাপড় দিয়েই চললাম আস্তে আস্তে, তার নাকটা ঢেকে গেলে কিন্তু সমস্যা আছে। তাই সব দিকটা খেয়াল রেখেই ঢেকুর তোলাতে হবে। এক এক সময় যেটা হয়, ঢেকুর তোলাতে গিয়ে বাচ্চা কিন্তু দুধ উগলে ফেলে। তার জন্য একটা কাপড় তার গলাতে বেঁধে দেবেন, গলার কাছে একটা কাপড় বেঁধে দেবেন, যেটাতে দুধটা ওটার মধ্যেই পড়বে। আর আপনি শুইয়েও ঢেকুর তোলাতে পারেন। আলতো হাতে থাপড় দিলেই একদম আলতো হাতে সে কিন্তু ঢেকুরটা খুব ইজিলি তুলে দেবে। আর খাওয়ানোর পরে কিন্তু এটা মাস্ট যে আপনাদের ঢেকুর তোলাতেই হবে, কারণ তার খাবার সাথে সাথে হাওয়াটাও ভেতরে চলে যায়, প্রবেশ করে। দুধ খাওয়ার সাথে সাথে হাওয়াটাও চলে যায়, সেই হাওয়াটাই হচ্ছে ঢেকুর, যেটা ঢেকুরের মাধ্যমে বের হচ্ছে আর কি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।